নরসিংদীতে শতাব্দী প্রাচীন একটি বিদ্যালয়ের মাঠ দখল করে বাজার বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। প্রায় ৮ বছর আগে এই মাঠটি দখল করে বাজারটি চালু করা হয় বলে জানায় এলাকাবাসী। বিভিন্ন সময় স্কুলের মাঠটি উদ্ধারে নানাভাবে চেষ্টা করলেও হয়নি কোনো সমাধান। বিদ্যালয়ের জায়গাটি উদ্ধার করার জোর দাবি স্থানীয়দের। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুরে ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয় রসুলপুর ফ্রি প্রাইমারি স্কুল। ১৯৬৯ সালে আরএস জরিপকালে জমিটি রসুলপুর ফ্রি প্রাইমারি স্কুলের নামে রেকর্ড হয়। ১৯৭৩ সালে ৩০ নভেম্বর রসুলপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে জাতীয়করণ করা হয় স্কুলটি। ১৯৯৩ সালে এই জমিটি রসুলপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে রেকর্ড করা হয়। কিন্তু ৮ বছর আগে স্থানীয় মমিন মিয়া নামে প্রভাবশালী এক ব্যক্তি বিদ্যালয়ের জমিতে বালু ফেলে ভাইয়ের নামে বাজার চালু করেন। জায়গাটি দখল হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের খেলাধুলা। এটা রসুলপুর হাই স্কুলের মাঠ ছিল, বহুত বড় ছিল, বুঝছেন না? অনেক অস্তে অস্তে নিতে সবাই নিয়ে এটা দল করে অনেক বাজার ঘুরে রয়েছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বাংলাদেশ আনাচেখানা থেকে এখানে খেলাধুলা হচ্ছে। এমন না যে এটা নকশায় নাই, এই সম্পত্তিটা ১০০ ডিসিমের মতো স্কুলের মাঠ। এটা সরকারি মাঠ দেওয়ার বাজার লেগে দিছে না। এদিকে অভিযুক্ত মমিন মিয়া এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বালু ভরাট করে সেখানে বাজার করা হয়েছে বলে জানান। স্কুলের বাউন্ডারির ভিতরে স্কুলের স্কুল আছে, যে ভিতরে বাউন্ডারি দেওয়া আছে, খেলার মাঠ আছে। এই বিষয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা সহ প্রশাসনের মাধ্যমে সমাধান চেয়েও সুরাহা হয়নি বলে জানিয়েছেন বিদ্যালয় কমিটির সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান। এটা বিভিন্ন দপ্তরে আমরা অভিযোগ করছি, স্কুল কর্তৃপক্ষ এখনো এটা আমরা কোনো সুরাহা পাচ্ছি না। আশা করি প্রশাসন এই জমিটুকু আমাদেরকে উদ্ধার করে দেবে। সরকারি সম্পত্তি উদ্ধার করে ছেলে মেয়েদের খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ৮ বছর তো একটা লম্বা সময়। এনিওয়ে তারপরেও যেহেতু আমার নলেজ এটা এসেছে, এটা যদি সত্যি স্কুলের মাঠ হয়ে থাকে তাহলে স্কুলের মাঠ কোনো অবস্থাতেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা সেই সরকারি সম্পত্তিটা উদ্ধার করে এই স্কুলের ছেলেমেয়েরা যেন খেলাধুলা করতে পারে, একই সাথে আর সেই গ্রামের ছেলেমেয়েরা যেন খেলা করতে পারে, সে মাঠটা আমরা উদ্ধারের ব্যবস্থা করব। প্রভাবশালীদের হাত থেকে বিদ্যালয়ের মাঠটি উদ্ধার করে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উন্মুক্ত করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।